আর আমি আজকে এখানে শপথ করছি, আমি যতদিন বাঁচবো আমি আমার রফিকুল ভাইকে আমি সব সময় এমএলএ হিসাবে আমি ডাকবো। আমি আজকে এখানে শপথ করছি এই আমডাঙ্গাকে আমি সাজাবো। জিতাবেন, প্রার্থী দেখবেন না, প্রার্থী দেখবেন না। আওয়াজ দিতে হবে জোরে না, জয় বাংলা। দীঘায় যাই, বাংলার মানুষ যেমন ফুরফুরা শরীফে যায়, বাংলার মানুষ যেমন গঙ্গা সাগরে যায়, বাংলার মানুষ যেমন তারকেশ্বরে যায়, সেই রকম বাংলার মানুষে আমডাঙ্গায় এই মন্দির দেখার জন্য আসে। আমি বহু বাজারে ঘুরেছি, প্রত্যেকটা বাজারে গিয়ে আমি চা খেয়েছি, বসেছি, গল্প করেছি, যেহেতু আমি তাদের বাড়ির ছেলে, আমি আপনাদের ঘরের ছেলে। আমি প্রথম দিদির হাত ধরে বললাম, দিদি আপনি যদি আমাকে আমডাঙ্গা দেন, তাহলে আমি আমডাঙ্গায় প্রথম আমি 3 কাঠা জায়গা কিনে আমি নিজের ঘর তৈরি করে আমার বউ বাচ্চাগুলোকে আমি রাখবো। দিদি বলেছে ঠিক আছে, তুমি তাই করবে। আমি এখানে অনেক বাজারে ঘুরেছি, বাজারের অনেক মানুষ আমাকে বলেছে হুজুর সাহেব আমরা চা খেতে বসি, ডাক্তারের কাছে আসি, ওষুধ নিতে আসি, হঠাৎ যদি আমাদের কারো পেশাব লাগে বা বাথরুম লাগে আমাদেরকে বাড়ি ছুটতে হয়, নাহলে মসজিদে ঢুকতে হয়, নাহলে মন্দিরের পাশে যে বাথরুমগুলো আছে সেখানে আমাদের ছুটতে হয়। তা আমি তাদেরকে কথা দিয়েছি আপনারা দিদিকে জিতাবেন, প্রার্থী দেখবেন না, প্রার্থী দেখবেন না। সবথেকে মাথার মনি হলো দিদি। আমি কাসেম সিদ্দিকী যতটা মুসলমান ভাইদের ততটা আমি হিন্দু ভাইদের। আমি এই আমডাঙ্গা আমি আজকে এখানে শপথ করছি এই আমডাঙ্গাকে আমি সাজাবো। আমি জানেন আমার দিদির সঙ্গে আমার সবাই সম্পর্ক আছে, যত নেতা মন্ত্রী সবার সঙ্গে দিদির একটা আলাদা সম্পর্ক আছে, সবার সঙ্গে সম্পর্ক আছে। তবে আমি কাসেম সিদ্দিকী আমি দিদির কাছে একটু গিয়ে কাকুতি মিনতি করি, যেমন বাচ্চারা একটু মায়ের কাছে কাকুতি মিনতি করে, আমি ঠিক এরকম কাকুতি মিনতি করি। আর সেই রকমই কাকুতি মিনতি করে আপনাদের আমডাঙ্গাকে আমি দিদির দ্বারা আমি সাজিয়ে দেবো। যদি আমার পাশে থাকেন, আর আমি আজকে এখানে শপথ করছি আমি যতদিন বাঁচবো আমি আমার রফিকুল ভাইকে আমি সব সময় এমএলএ হিসাবে আমি ডাকবো। আমার কাছে এমএলএ যতদিন বাঁচবো আমি দুনিয়ায় ততদিন তিনাকে আমি এমএলএ বলেই ডাকবো। যে কথা বলতে আমি অনেক দূরে চলে যাচ্ছি, প্রত্যেকটা বাজারে যেসব বড় বাজার আছে সেসব বড় বাজারে আমি একটা করে বাথরুম করব এবং পানির ব্যবস্থা করব এবং এখানে যেখানে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসের পাশে একটা পানির ব্যবস্থা করব, থানার পাশে পানির ব্যবস্থা করব এবং বাথরুমের ব্যবস্থা করব। কেন এখানে এই প্রবলেম, আমি মানুষের সঙ্গে মিশছি, আমি এমন একটা পরিবার থেকে নমন করি, এমন একটা পরিবার থেকে আমি এসেছি, আমার কাছে হিন্দু মুসলমান দলিত আদিবাসী নাই, আমার কাছে একটাই হলো মানব জয় বাংলা। তারা কি বলছে আপনারা কান দিবেন না, আমি কিন্তু কাজ করতে এসেছি, আমার কাছ থেকে আপনারা কাজ বুঝে নেবেন। আর আমি এখনই হসপিটালে যাব, যেহেতু আমি পুরো ভিজে গেছি, ভিজে অবস্থায় আমি হসপিটালে যাব, হসপিটালটা আমি নিজের চোখে দেখব, ভিডিও করব। আমি আজকেই দিদিকে এই ভিডিওটা আমি তেনার হোয়াটসঅ্যাপে পাঠাবো এবং আমি এখন হসপিটাল থেকে ঘুরে আমি একটু ভিডিও অফিসে আসবো, যেহেতু অনেকজনের নাম বাদ যাচ্ছে, বা অনেকজনের নাম লিস্টে আছে। আমি একটু ভিডিও স্যারকে রিকোয়েস্ট করব, হাত ধরে কাকুতি মিনতি করে বলবো আপনি যত দ্রুত পারেন 40 না 42,000 হয়েছে, ওইটা 35,000 আপনাকে কমপ্লিট করতে হবে। জয় বাংলা। আজ পর্যন্ত আমি প্রতিদিন লাগাতার খোঁজ খবর নিচ্ছি, 14,000 নাকি 800 কমপ্লিট হয়ে গেছে। উনি আমাকে বলেছেন ভিডিও সাহেব আমরা দ্রুত চেষ্টা করছি। আমি দিদির সঙ্গে কথা বলবো, আমার অভিষেক ব্যানার্জি আমার দাদাকেও আমি বলবো যত দ্রুত আমার আমডাঙ্গাটাকে ঠিক করা যায়।
আপনারা দিদির পাশে আছেন তো? আমার সঙ্গে জোরে বলেন জয় বাংলা। এখান থেকে আওয়াজ দিতে হবে জোরে, না জয় বাংলা। আরেকটা কথা বলি, আমি কাল থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে যাব। তবে পঞ্চায়েতে যাবার আগে আমি প্রত্যেকটা পঞ্চায়েতে যাব এবং পঞ্চায়েতে যাবার আগে আমি অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলবো, প্রধানের সঙ্গে কথা বলবো, উপপ্রধানের সঙ্গে কথা বলবো, মেম্বারের সঙ্গে কথা বলে আমি সেই পঞ্চায়েতে যাবো। কথা ঠিক আছে? ঠিক। যেহেতু আমাকে অনেকজন অনেক রকম ভাবে ডাকছে যে আপনি এখানে আসেন ওখানে আসেন, দেখেন আমি জলসা করতে আসি সেটা আপনাদের ব্যাপার। আমি এখন আসবো একটা সিস্টেম অনুযায়ী, যে সিস্টেমটা আমাকে দিদি বলেছেন, পার্থবাবু বলেছেন, সেই সিস্টেম অনুযায়ী আমাকে চলতে হবে। অতএব আপনারা যে পঞ্চায়েতে আমাকে ডাকবেন সেই পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন, অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করবেন, উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করে আপনারা আমাকে নিয়ে যাবেন, আমি যাব। তবে আপনি যে হসপিটালের কথা একটা হসপিটাল আছে, আমডাঙ্গা হসপিটালের পাশাপাশি দত্তপুর হসপিটালটা আপনি বলেছেন, আমার দাদা আমাকে বলেছে, যেমন আপনি আমডাঙ্গা হসপিটালটা আছে, দত্তপুর হসপিটাল আমাকে বলেছে, দাদা আমি আজকে যেতে পারছি না, আমি আপনাকে কথা দিলাম হাতে হাত দিয়ে, একজন পীর পরিবার ছেলে হয়ে আমি বলছি, আমি দিদির হাতে পায়ে ধরে দত্তপুর হসপিটালটাকে আমি সাজিয়ে দেবো। যারা আপনাদের পাড়ায় এলাকায় ঘুরছে তাদেরকে ডিস্টার্ব করবেন না। ছোট ছোট কিছু দল আছে, তারা কিছু কাটতে বেরিয়েছে, কাটতে বেরিয়েছে। অতএব তাদের সঙ্গে কোনো রকম ডিস্টার্ব করবেন না, তাদেরকে চা পানি খাওয়াবেন, একটু মিষ্টি মুখ করাবেন, হাতে হাত মেলাবেন, ঠিক আছে? আর আগামীকাল আমাদের হিন্দু ভাইদের রামনবমী আছে, আমরা সবাই মিলে একসঙ্গে আজকে হয়ে গেছে, আমি শুনলাম এই 27 তারিখে, যাই হোক ওটা দত্তপুর থেকে রবিবার সেটা আমি কিন্তু রফিক আমাদের এমএলএ সাহেবকে আমি দাদা বলে মানি, আমি দাদা বলে সম্মান দিয়েছি, আমি তেনাকে খুব অন্তরকে ভালোবাসি। দেখেন ছেলে বাপের কাছে কাকুতি করবে, বাপেরও রাগ হবে, কিন্তু ছেলের সেই বুদ্ধিটা আছে, বাপকে এক জায়গায় নিয়ে বুকে বুকে নিয়ে আমরা কাজ করব। আমি আমার এমএলএ সাহেবকে আমি নিজে গাড়ি করে নিয়ে যাব, একটু রাস্তায় গিয়ে ছেড়ে দেবো, আমি একটু গাড়ি করে নিয়ে যাব, একটু রাস্তায় ছেড়ে দেবো। আপনারা যদি আমাকে ভালোবাসেন এবং দিদিকে যদি ভালোবাসেন, আমার অভিষেক দাদাকে যদি ভালোবাসেন, পার্থ দাদাকে যদি ভালোবাসেন, আপনারা পিন অফ সাইরেন রাস্তা দিয়ে দেন, আমরা বেরিয়ে যাবো। আপনারা রাস্তাটা দিয়ে দেন, রাস্তা